এটা হচ্ছে আমাদের কিউটি পাই ছোট্ট ফুচকা দোকানদার। আলু সিদ্ধই তো দিল না, শোনো। আচ্ছা, উপর দিয়ে দিয়ে দে, কিচ্ছু হবে না। নতুন দোকানদার তো, নতুন দোকানদার, এই জন্য এরকম হয়েছে, কিচ্ছু হবে না। এই যে সোনার ফুচকা বানানো কমপ্লিট। এই যে আস্তে, সোনার মুখে জায়গা হচ্ছে না। গুড ইভিনিং বন্ধুরা, এদিকে দেখতেছো তোমরা বিরাট আয়োজন, একদম লাইনে লম্বা করিয়া। তো এই হচ্ছে দই ফুচকার আয়োজন। তো আজকের সন্ধ্যাটা আমরা দই ফুচকা খাবো। তো আজকের সন্ধ্যাটা একদম জমিয়ে ফেলেছি আমরা, না রে? তো সেই দুপুর 2:30টার থেকে শুরু করছি ইডির আয়োজন করা। আর এটি ফাইনালি সন্ধ্যা, মানে সন্ধ্যা করিয়া কমপ্লিট করছি, মানে 5টা, 3:30, 4:30, 5টা, 2.5 ঘন্টা। তার মধ্যে আধা ঘন্টা মাঝখানে ভাত টাত খাইছি স্বর্ণ স্কুল তাইনের পরে। তো ধরো 2 ঘন্টা লাগছে আমার এটি সব রেডি করতে। তো কি কি রেডি করছি তোমরা দেখাই। তো অলরেডি কিন্তু এর আগে আরো অনেক ফুচকা টুচকা খাওয়া হইয়া গেছে, কিন্তু ভিডিও করা হয়েছে না। আমার এক মাসি শাশুড়ি আইছে, মাসি শাশুড়ি খাইছে, আমার শাশুড়ি খাইছে, স্বর্ণর মাস্টার আইছে, মাস্টারে দিছি, স্বর্ণর বাবাও খাইয়া টাইয়া দোকানে গেছে গা, মানে বাজারে গেছে গা। তো অক্ষর হয়েছে আমি আর স্বর্ণ একটা পিঠা করে খাইছি তার সঙ্গে, কিন্তু অক্ষণে তোমরা দেখামু, তারপরে আমরা মামিয়া আবারও খামু। তো চলো কি কি আয়োজন করছি দিয়ে আগে দেখাই তোমরা। এই দেখো ফুচকা দোকান, কে কে দই ফুচকা খাবে চলে আসো। এই থালাটা একদম এদ্দুর উঁচা উঁচা আসিল ফুচকায়, তো এটি সব কমপ্লিট খাইয়া তো এখন আর রেডি আছে। আর ইয়ানে কয়টা রেডি করতেছি মামে খাওয়ানোর লাইগা। তো আর রয়েছে বাদাম, এই যে কাজু বাদাম, এটি ফ্রিজে আসিল দেখে নরম হইয়া রয়েছে, তো এটি একটু ভাজলাম। তারপরে এদিকে আছে এই বাদামটি, চীনা বাদাম, এটিও ভাজলাম। তারপরে গাজর কুচি করলাম, এই যে টমেটো কুচি, তারপরে কিশমিশ, তারপরে যে দইটা আমি ঘরেই বইয়েছি। তো এটা ঘরে বইয়ের না দই, কিন্তু বাজারের কিনা দই না। বাটি দেখেই বুঝতে আসো ঘরের বাটিতে দই বইয়েছি। তারপরে এই যে আলু মাখাটা খুব স্পেশালভাবে করা হয়েছে, যদিও আমি ভিডিওতে কিচ্ছু শেয়ার করতে পারছি না, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হইতো। যদি সব আয়োজন তোমরা লোকে শেয়ার করতাম তাইলে কিন্তু অনেকটা বড় ভিডিও হইতো। তো আলু সিদ্ধটারে, মানে আলু সিদ্ধ কইরা মাইখা তারপরে তেলের মধ্যে কারি পাতা, পেঁয়াজ, লঙ্কা ইডি দিয়া, তারপরে মানে আলুটি দিয়া লবণ, হলুদ, তারপরে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে ধনিয়া পাতা, এই সব কিছু দিয়া একদম খুব ভালো করে এটা ভাজ্যা লইছি। তারপরে এদিকে বানাইছি এই যে তেঁতুলের সস, এটা আমি ঘরেই বানাইছি। আর ভুজিয়া আনছে বাজার থেকে, ভুজিয়া, আর হচ্ছে টমেটো, কিষান টমেটো কেচাপ, মানে সস, আর আছে পানিপুরি মশলা। তো এই সব কিছু দিয়ে দই ফুচকা আমি বানাবো। বানা, এখানে অলরেডি বাদাম দেওয়া হয়েছে, এই যে এখন দিতে আছে কাজু, এই যে একটা দিয়ে দে, মানে ওই যে হাফ করে দিয়ে দে। কে খাবে, আর সবার তো খাওয়া হয়ে গেছে। এইবার দিতে আছে শোনো টমেটো, আমি একটু কিছু দেব না, সব তুই দিবি। এই যে টমেটো কুচি করতে আছে, এটা যদিও মেলাতে দেয় না, মেলার দোকানে দই ফুচকাতে টমেটো কুচি দেয় না, এটা আমি এক্সট্রা অ্যাড করছি। আর শসাটা মিস গেছে, শসাটা পাওয়া গেছে না, এই কারণে শসাটা মিস গেছে। টমেটো দেওয়া কমপ্লিট, এবার কিশমিশ দাও। যে শোনো তো ভালোই ফুচকা বানাতে পারে দেখি, হে হে। শোনো একটা ফুচকার দোকানও দিতে পারবে নাকি? এখন হচ্ছে গাজর কুচি দেওয়া হচ্ছে, বেশি দেবে না, অতিরিক্ত বেশি গাজর হলে ভাল লাগবে না খেতে। এইবার পড়ছে টমেটো সস, দাও, 2 ফোঁটা করে দাও। এই যে
একদম পারফেক্ট, পারফেক্ট, গুড। ফুচকা দোকানদার আমাদের, আমাদের ফুচকা দোকানদার, এটা এটা আমাদের, এটা এটা হচ্ছে আমাদের কিউটি পাই, কিউটি পাই ছোট্ট ফুচকা দোকানদার। এইবার হচ্ছে তেঁতুলের সস, পারবি তো? আমি দিয়ে দিই, হাফ চামচ করে করে দাও, বেশি দিলে টক লাগবে। 1 চামচ নিয়ে 2টা ফুচকাতে দে, 1 চামচ পুরা পুরা নিবি, হাফ হাফ করে 2টা ফুচকাতে দিবি, তাহলে মেজারমেন্টটা ঠিক থাকবে। এইবার পড়ছে দই, আস্তে করে দাও, মিষ্টি দই, এটা 1 চামচ করে দাও। দই ফুচকা মানে দই একটু বেশি লাগে। এই যে মেলাতে যে দই ফুচকা খায়, কোনো কোনো জায়গায় খুব ভালো করে বানায়, খুব মানে অনেক কিছু দিয়া খুব সুন্দর করে পরিমাণও বেশি বেশি দিয়ে বানায়, কিন্তু কোনো কোনো দোকানদারে কি করে, কি লেগে এমন করে জানি না, পয়সা তো সেই নেই, দইয়ের একদম জল দিয়া গুল্লা পাতলা করে দিব, হিডি দিব একটু একটু, আলু সিদ্ধ মানে ছোঁয়াইব মাত্র, মানে সব কিছু একটু একটু হালকা হালকা করে করে দিব, তো খাইতেও স্বাদ লাগে না, পরিমাণও কম, মানে টাকাটি হুদ্দা জলে দেওয়ানোর মতো অবস্থা হয়। তো এরকম, কারণ আমি দই ফুচকা খাইতে ভীষণ ভালোবাসি, প্রচুর জায়গায় দই ফুচকা খাইছি, তো বিভিন্ন জায়গার বিভিন্ন রকম অভিজ্ঞতা, সব থেকে হাইয়েস্ট ভাল লাগছে আমার দই ফুচকা মাতার বাড়িতে। আমরা উদয়পুরে মাতার বাড়িতে দই ফুচকা এত টেস্টি, মানে এরকম টেস্টি দই ফুচকা আমি আর কোনো মানে খাইছি না আর কি, সত্যি কথা যেটা। তো আর ঘরে বানানো অবভিয়াসলি ভালো, মানে আমি নিজে বানাইছি দেখে ভালো কইতেছি না, কিন্তু তোমরা আইটেমটি দেখে বুঝতে আসো, মানে এত আইটেম পড়লে তো বেশি বেশি পরিমাণে পড়লে তো ভালোই লাগবে। আলু সিদ্ধই তো দিসনি, আলু সিদ্ধই তো দিল না, শোনো। আচ্ছা উপর দিয়ে দিয়ে দে, কিচ্ছু হবে না, নতুন দোকানদার তো, নতুন দোকানদার, এই জন্য এরকম হয়েছে, কিচ্ছু হবে না। তো শোনো বানাক, আমারও ধরতে দিতেছে না, তারপরে আমরা খাবো, ফাইনাল লুকটা পরে দেখাবো তোমাদের। এই যে সোনার ফুচকা বানানো কমপ্লিট, কেমন হয়েছে দেখতে জানাইও। তো ওইটি জিনিস একটু আগে পরে হয়েছে, আলু সিদ্ধটা সবার আগে দিতে হয়, এটা আমরা সবাই পরে দিছি না রে শোনো। এর উপর দিয়ে আবার একটু গাজর আর ভুজিয়া ছড়াইয়া দিলাম, তারপরে একটু ওই পানিপুরি পাউডারও একটু দেওয়া হয়েছে, এই যে পানিপুরি পাউডার। তো চলো শোনো একটা খেয়ে দেখা, নে এই যে আস্তে, সোনার মুখে জায়গা হচ্ছে না। এইবার আমি চলো আমরা টিভি দেখতে দেখতে খাবো। আর সোনার বাবার রিয়েকশনটা নিতে পারলাম না, কারণ সোনার বাবা আগে খাইয়াটাইয়া গেছে বাজারে। তো চলো আমরা ফুচকা বানানি, মা মেয়ের ফুচকা বানানি তোমরা কিরম লাগছে কমেন্টে জানাইও। আর এরকম ফুচকা খাইতে হইলে আমার বাড়িতে তাড়াতাড়ি আয়া পড়ো, বানাইয়া অবশ্যই খাওয়াবো। ওখানে লাগে টাটা টাটা টাটা।